চলবে। স্নেহাদাসকে বিনম্র অনুরোধ করছে আমাদের অতিথি বৃন্দকে। ব্লাড ডোনেশনের অনেক প্রসিডিওর রয়েছে। আজকের দিনে আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, কারণ আমরা দেখেছি আমার আগে বক্তা যিনি জয়দীপ ভট্টাচার্য মহোদয় বলেছেন, আজকে নগর উন্নয়ন বলুন আর রাস্তাঘাটের উন্নয়নই বলুন, উন্নয়ন করার জন্য আমরা কি দেখি বিভিন্ন জায়গায় আমাদের গাছ কেটে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অফিস আদালত এগুলো তৈরি হচ্ছে, কিন্তু এগুলোরও প্রয়োজন রয়েছে, কিন্তু তাতে আমাদের পরিবেশ কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা যদি একটা গাছ কাটি তাহলে আমরা যেন সেখানে আরো 10টা গাছ রোপণ করি। হ্যাঁ, এইভাবে তিনি বলেছেন। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সম্মানীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, ওনারও একই বক্তব্য। আজ আমরা যত গাছ কাটবো তার থেকে বেশি পরিমাণে, অধিক থেকে অধিক পরিমাণে আমরা যাতে গাছ রোপণ করি। কারণ আপনারা জানেন আমরা প্রত্যেক দিন আমরা যে অক্সিজেন নেই, আমরা যদি হিসেব করে দেখা যায় সেটা প্রতিদিন আমরা মোটামুটি সাধারণভাবে আমরা যারা আছি সুস্থ সবল, আমরা প্রায় 1,00,000 টাকার মতো অক্সিজেন আমরা আমাদের এই পরিবেশে বায়ুমণ্ডল থেকে আমরা গ্রহণ করি। কিন্তু অক্সিজেনটা কারা দিচ্ছে? দিনের বেলা গাছ আমাদের অক্সিজেন দান করে। হ্যাঁ, এই যে গাছ কিন্তু আমাদের জীবনে সব থেকে অপরিহার্য। কারণ গাছ যেমন আমাদের অক্সিজেন দান করে, পরিবেশ সুন্দর রাখে, পরিবেশ ধরে রাখে, এবং গাছ কিন্তু মাটিকে ধরে রাখে। গাছের শিকড় কি করে? মাটিকে আঁকড়ে রাখে, আর যাতে মাটি ছুটে না যায়। তার জন্য এই গাছের এই যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের স্মরণ রেখে আমরা প্রত্যেকে যাতে সেটা বাড়িঘরেই হোক, আমরা যেন বৃক্ষ রোপণ করি। আবার শুধু রোপণ করলেই হবে না, বৃক্ষটাকে পরিচর্যা করা, সে গাছটা যাতে বেড়ে উঠতে পারে, বেঁচে দাঁড়াতে পারে, তার জন্য প্রথমত তাকে গরু ছাগলের হাত থেকে বাঁচানো। এটা বাঁশের ঝুপড়ি বা অন্য কোনোভাবে প্লাস্টিক নেট দিয়ে তাকে আটকানো, যাতে সে বড় হয়ে উঠতে পারে। যখন একটু উপরে উঠে যাবে তখন অটোমেটিক এবং থেকে পরিচর্যা করা, একটু জল দেওয়া, একটু সারের ব্যবস্থা করে দেওয়া, এগুলো করার প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু আমরা গাছ লাগালাম, আজকে 100টা আমরা গাছ লাগালাম কিন্তু বাঁচলো না আমার 10টা, তাহলে কাজের গাছ কিছুই হলো না। এই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে যে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন থাকবে, পাশাপাশি বৃক্ষকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। তাই জন্য আমার মনে হয় যারা যারা বৃক্ষরোপণ করেন, বিভিন্ন সরকারি আধিকারিক বা সমাজসেবী হতে পারেন, যারাই যেসব ব্যক্তিত্বরা সুনাগরিকরা বৃক্ষরোপণ করবেন, তাকে পরিচর্যার দায়ভার আপনাদের নিতে হবে, যে কিভাবে তাকে পরিচর্যা করে বড় করে সেটাকে বাড়িয়ে তুলবেন, সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস, ব্লাড ডোনেশন করবেন, এবং আমার কাছে যতটুকু খবর রয়েছে 20 জনের মতো ডোনার ওনারা রেডি করেছেন। এই 20 জন ডোনার আজকে রক্তদান করবেন, রক্তদাতা ওনারা। রক্তদান হচ্ছে মহৎ দান, আমরা সবাই জানি। আর এই দানের কোনো যারা দান করে তারা কিন্তু জানেন না এই রক্তটা কাকে দিচ্ছেন, কার শরীরে যাবে, কোন রোগী সুস্থ হবে, এরা জানেন না। জেনে না বুঝে ওনারা রক্ত দান করছেন, এবং ওই রক্ত মানুষের প্রাণ বাঁচায়। কারণ আমাদের এই রক্তের কোনো বিকল্প নেই। আমাদের এই পৃথিবীতে অনেক জিনিস রয়েছে যেগুলোর বিকল্প রয়েছে, কিন্তু রক্তের বিকল্প আজও তৈরি হয়নি। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.